নির্দেশনামূলক আমাদের জন্য কি করণীয়, আমরা মাদ্রাসার জন্য কি করব, মাদ্রাসার কি হব, কি ধরনের হিতাকাঙ্ক্ষী আমরা হব, খুবই মৌলিক, খুব সংক্ষেপে মৌলিক অনেকগুলো কথা বলে ফেলেছেন। আমরা মাদ্রাসার প্রতি দৃষ্টিভঙ্গি কি রাখবো এবং যে কোনো দিনই প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টিভঙ্গি কি রাখবো, আমাদের তাআউন সহযোগিতা, তো আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো স্মরণ রেখে সেভাবেই মাদ্রাসার প্রতি আমাদের সুনজর রাখবো, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি কাজে এগিয়ে আসার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমাদের আজকের দোয়া মাহফিলের ভিত্তিপ্রস্তর দোয়া মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের শেখ সানি, প্রখ্যাত আলিমে দ্বীন, মুরাত্তবে ফতে দারুল উলুম হযরত মাওলানা মুফতি আমিন পালনপুরি হাফিজাহুল্লাহ অল্পক্ষণ পরেই উনি খুব কাছাকাছি চলে এসেছেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, অপেক্ষা না করে প্যান্ডেলে এসে আসন গ্রহণ করি। অল্পক্ষণ পরেই আজকের দোয়া মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আমিন পালনপুরি হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা আমাদের প্যান্ডেলে এসে আসন গ্রহণ করি। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উম্মুল মাদারিস তলুলি মাদ্রাসা। আমাদের এই অঞ্চলের প্রথম মাদ্রাসা হলো কি তলুলি মাদ্রাসার হুজুর অপারগতা প্রকাশ করছেন, হুজুর অনেক অসুস্থ আর কি, তো আমাদের মধ্যে উপস্থিত আছেন। এরপরে আরেকজন মুরব্বীকে আমরা আসতে দেখতেছি। সবাই নারে তাকবীর, নারে তাকবীর। এমদাদ সবুজেরা আগাইবেন দারুল উলুম কাসিমিয়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, খুদ্দামুল মুসলিমিন পরিষদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের অত্র অঞ্চলের মুরব্বী, সারা বাংলাদেশের মুরব্বী, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জের সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত।